শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের মধ্যমণি। শেখ হাসিনা দেশ ছাড়া। কিভাবে বিষয়টা উল্টে গেল? টানা 15 বছর খালেদা জিয়া এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি হিসাবে ছিলেন। হাসিনার ক্রোধ, আক্রোশ, হিংসা থেকে এই পরিণতি হয়েছিল খালেদা জিয়ার। আর 15 বছর পরে এসে খালেদা জিয়া বাংলাদেশের মধ্যমণি, আর হাসিনা দেশ ছাড়া, সংসার ছাড়া, পরিবার ছাড়া, জনগণ ছাড়া, তার নেতাকর্মী ছাড়া, ভিটেমাটি ছাড়া, সব ছাড়া শেখ হাসিনা আজকে বিদেশের মাটিতে তিনি পালিয়ে আছেন। এই হচ্ছে সময় কথা বলে একটা ব্যাপার আছে না, সেটাই হয়ে গেছে। এই বিষয়ে মানবজমিন একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। 2010 সালের 13 নভেম্বর শহীদ মনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় খালেদা জিয়াকে। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা রক্ষীরা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল মূল লক্ষ্য ফ্যাসিস্ট হাসিনার। 2009 সালে ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে অভিষেক শুরু হয় হাসিনার। সেই সময় সেনা হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে এপ্রিলে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয় খালেদা জিয়াকে। বিষয়টি গড়ায় আদালতে। সকল আইন ও নিয়মনীতি অমান্য করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হন। এই ঘটনার মধ্য দিয়ে নৈরাশ্যবাদী হাসিনা চরিতার্থ করেন দীর্ঘদিনের লালিত প্রতিহিংসা। খালেদা মুক্ত করেন সেনানিবাস। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! এক যুগের ব্যবধানে খালেদা জিয়া ঠিকই সসম্মানে ফিরেছেন সেনানিবাসে। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অপরদিকে গণ অভ্যুত্থানের মুখে শুধু গণভবন নয়, দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। অত্যন্ত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানটিতে খালেদা জিয়ার আতিথ্য গ্রহণের বিষয়টি পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে। রাষ্ট্র বিরল সম্মান প্রদর্শন করে বয়োবৃদ্ধ আপোষী নেই নেত্রীকে। ফ্যাসিবাদী সরকারের আমলে জেল জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। শারীরিকভাবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। খালেদা জিয়ার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভাবনীয় সম্মান ও বিনয় প্রদর্শন গর্বিত করেছে গোটা জাতিকে। প্রশংসিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের আচরণও, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বহন করেছে গুরুত্বপূর্ণ বার্তা। অনুষ্ঠানের প্রথম সারিতে পাশাপাশি আসনে ছিল ডক্টর ইউনূস ও খালেদা জিয়া। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং ডাইনে ঝুঁকে অপরজন বায়ে বেঁকে দুজনের সৌজন্য ভরা অন্তরঙ্গ। এই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৃশ্যটি রাজনীতিকদের জন্য শিক্ষণীয় হবে, এমনটি প্রত্যাশা দেশবাসীর। এইভাবেই দিনের শেষে অন্ধকার নামে, আবার সে অন্ধকারের শেষেই আবার দিনের আলো ফুটে ওঠে, যা মানুষ এখন দেখতেছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।